যে প্রধান তাদের সঙ্গে ঠিক কি করা হয়েছিল? এই জল ওয়াকুরুজ্জামান কোন রকম একটা আইডিওলজিক্যাল ফাসাড পরে আছেন কে ওরা সবাইকে আপনি ফেব্রুয়ারি মাসে যদি ওনার স্টেটমেন্ট দেখেন, ওর আগে ডিসেম্বর মাসে, ওর আগে আপনি আগস্ট মাসে ওনাকে যদি দেখেন 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আগস্ট 2024 ওর মধ্যে যদি জল ওয়াকুরুজ্জামানের স্টেটমেন্টগুলো দেখেন, ওর মধ্যে একটাই জিনিস পাবেন, দ্যাট হি হ্যাজ এ পলিটিক্যাল অ্যাম্বিশন। হি হ্যাজ এ পলিটিক্যাল অ্যাম্বিশন, হি হ্যাজ এ শর্ট টার্ম অ্যাম্বিশন। উনি চেয়েছিলেন যে উনি একটা ডিপ মল, উনি একটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ ওনাকে চিনতে একটা ভুল করেছেন, ওনাকে একটা 4 জনের উপর ওনাকে বানানো হয়েছে। আমরা একটু দেখাই, হ্যাঁ, সেদিন রাতে কোন 3 জন ছিলেন বাংলাদেশ প্রেসিডেন্টের রুমে। ওকে, দেখাবো একজন একজন করে। হাসান মাহমুদ খান, বায়ুসেনা প্রধান, বাংলাদেশ, ইনি ছিলেন হাইলি প্রফেশনাল ম্যান। তারপর আর কে ছিলেন? ছিলেন নাজমুল হাসান, নৌবাহিনীর প্রধান, বাংলাদেশ। আর ছিলেন ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনা প্রধান। ঠিক কি ঘটেছিল? কেন এদেরকে শেষ করে ফেলার একটা প্ল্যান হয়েছিল? এটা প্ল্যান করা হয়েছিল বিকজ এই ইলেকশন 9 মাস হয়ে গেছে, অলমোস্ট 3 মাস আরও রয়ে গেছে। মানুষ, বাংলাদেশের মানুষ যেটা ওদের রাস্তায় আছে, ওরা চিৎকার করে বলছে কি তোমরা আমাদের জন্য কি করলে। মানুষের যেটা বিচারধারা আছে, মানুষের যেটা কথা আছে, ওর জন্য তো কোনো প্ল্যাটফর্ম নেই। শুধুমাত্র 20 জন থেকে বেশি লোক নয় যারা বাংলাদেশকে পলিটিক্সে কন্ট্রোল করছে, কিন্তু ওদেরও কিছু, ওদের মধ্যে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। ওরা, ওদের মধ্যে লোক যারা বসে আছে এই অ্যাডভাইজারদের পুছে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট বলছি, ওরা এদের সঙ্গে কমফোর্টেবল নয়। ওরা এদেরকে ফিনিশ করতে চায়, জল ওয়াকুরুজ্জামানকে ফিনিশ করতে চায়, ওরা নেভি চিফকে আর এয়ার চিফকে খতম করতে চায়, আর ওরা প্রেসিডেন্টকেও খতম করতে চায়। ওরা ভেবেছিল এই হাসান মাহমুদ খান, জল এয়ার মার্শাল এয়ার মাহমুদ খানকে যদি আমরা নষ্ট করে দিই, আমরা যদি প্রেসিডেন্টকে শেষ করে দিই, কেন প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন এটা 1975